কুয়েতে যারা গাড়ি চালান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা প্রাইভেট গাড়ি দিয়ে লোকাল ভাড়া মারেন, অর্থাৎ যে ভাড়াগুলো ট্যাক্সি দিয়ে মারে ওই ভাড়াগুলো আপনারা প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারেন, যেটাকে কুয়েতে আদি গাড়ি বলে। অনেকে বলে কুয়েতে আদি গাড়ি দিয়ে ভাড়া মারে। আপনারা অনেকে জানেন এই আদি গাড়ি দিয়ে যদি ভাড়া মারেন তাহলে বর্তমান কুয়েতে যে চেক ইন চলতেছে, যে আইন কানুন, এই আদি গাড়ি দিয়ে ভাড়া মারার সময় আপনাকে যদি পুলিশ ধরতে পারে, আপনার মোটা অঙ্কের জরিমানা, লাইসেন্স বাতিল এবং কি বাংলাদেশ পর্যন্ত সফর হতে পারেন। পরবর্তীতে আর কুয়েত ব্যাক করার সুযোগ পাবেন না। সাপোজ আপনি ভাড়া মারতেছেন, আপনার পিছনে একটা দুটা যাত্রী আছে। কুয়েতে কিন্তু এখন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চেক ইন হয়, কিন্তু আপনারা এটা অনেকে জানেন। চেক ইনের ভিতরে যদি আপনারা পড়েন, পুলিশ আপনাকে প্রশ্ন করবে পিছনের লোকটা আপনার কী হয়, পাশাপাশি পিছনের লোকটাকে কিন্তু প্রশ্ন করবে ড্রাইভার আপনার কী হয়। আপনাদের দুইজনের কথা যদি সেম যদি না হয়, মানে একসাথে যদি না হয় যে আপনি বলবেন এক কথা, বলবে এক কথা, তাহলে কিন্তু এখানে আপনারা ধরা খেয়ে গেছেন, অর্থাৎ আপনাকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হবে, নিয়ে যাবে। তো অনেকেই চিন্তা করে যে আমি আদি গাড়ি দিয়ে ভাড়া মারবো অথবা প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারবো ট্যাক্সির মতন। এগুলো কখনো করবেন না। এ দেশে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। যা একমাত্র শুধু ট্যাক্সি গাড়ি যেটা আছে তারাই কিন্তু ভাড়া মারার অনুমতি আছে তাদের। ট্যাক্সি দিয়ে ভাড়া মারার, বিভিন্ন যাত্রী আনা নেওয়া করার অনুমতি তাদেরও আছে। তাই ভুলেও লোভে পড়ে কেউ এই কাজ করার চেষ্টা করবেন না। আপনারা জানেন কুয়েতে বর্তমান পরিস্থিতি কেমন। সেম লোক সেম জায়গায় কাজ না করলে, সেম আকামা লোক সেম জায়গা যদি না থাকে, তাহলে তাদের কী সমস্যা হচ্ছে। এবং যারা ট্যাক্সি চালায়, যাদের ট্যাক্সি গাড়ি আছে, তাদের দেখবেন প্রত্যেকের নামে কিন্তু যে গাড়িটা চালায় তাদের নামে গাড়িটা দেওয়া আছে। তাদের পিছনে কিন্তু একটা ঝুলানো একটা স্টিকার থাকে। ওখানে কিন্তু তাদের সম্পূর্ণ মুক্তবের নাম, কোম্পানির নাম, গাড়ির নাম, তার নাম, সম্পূর্ণ কিছু সব কিছু কিন্তু দেওয়া আছে। এই জন্য তাদের অনুমতি আছে সরকারিভাবে, কোম্পানি থেকে। তাদের সমস্যা হতেছে না। এখন আপনি যদি ওইভাবে যদি ভাড়া মারতে যান, তাহলে আপনার কিন্তু সমস্যা হবে। এটা কিন্তু কুয়েতে খুবই নিষিদ্ধ। তাই কেউ লোভে পড়ে কাজ করার চেষ্টা করবেন না। আমরা চাই না, আপনিও হয়তো চাইবেন না যে আপনি একটু ভুলের কারণে আপনি দেশে সফর হয়ে যান, আপনার ফ্যামিলি আছে, বাড়িতে বউ বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আপনি কষ্ট করেন। ছোট্ট একটি ভুলের কারণে হয়তো দেখা গেছে আপনি সারা বছর আপনি ভাড়া মারেন নাই, আপনি নিজের কাজ করছেন। হঠাৎ একদিন মনে পড়ছে, না একটা লোক আমার ফোন দিয়েছে যে আমি লোকটা যাই দিয়ে আসি। দেখা গেছে ওই দিনে কিন্তু আপনি পুলিশের হাতে ধরা পড়ে গেছেন, ওই দিনে কিন্তু আপনি দেশে সফর হয়ে গেছেন। তাই 1 মিনিটের জন্য আপনি এসব যদি চিন্তা আসে মাথায়, তাহলে এগুলো ফেলে দিন, ভাড়া মারার চিন্তা করবেন না। আরেকটা কথা, আমরা যারা কুয়েতে আছি, কুয়েতের আইন কানুনকে শ্রদ্ধা করার চেষ্টা করব, এগুলো মেনে চলার চেষ্টা করব। আমরা যাতে কুয়েতের আইন কানুন অমান্য করে আমাদের দেশের বদনাম, আমাদের নিজেদের বদনাম যেন আমরা না করি। এমনিতেই আমাদের নামে অনেক বদনাম, আপনারা জানেন আমাদের বাংলাদেশের নামে এমনিতেই অনেক বদনাম চারদিকে ছড়িয়ে আছে। তা আমরা কেউ চাই না দেশের বদনাম করি, নিজেদের বদনাম করি। একটু ভুলের কারণে আমরা সমস্যায় পড়ি। তো সবাই ভালো থাকবেন, আর যদি পারেন নিজে সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন হওয়ার উৎসাহ করবেন। আল্লাহ হাফেজ।